লাজুর সাথে অন্যায় করার শাস্তি সুদেবকে দেবে অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় লাজুর তো ধুম জ্বর, জ্বরে কোনোভাবেই আর উঠতে পারছে না লাজু। কিন্তু বারবার করে একটা কথাই ডাক্তারবাবুকে বলতে থাকে, ডাক্তারবাবু যাতে এমন কোনো ওষুধ দেয় যাতে লাজু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ লাজুর কালকেই পরীক্ষা আছে। আর এটা শোনার পরে ডাক্তারবাবু বলে, ইম্পসিবল, তুমিও তো একজন হবু ডাক্তার, তুমি নিজের শরীরের অবস্থা বুঝতে পারছো না? তোমাকে 7 দিন বেড রেস্ট নিতে হবে, অবস্থা খুব একটা ভালো না। মনে তো হচ্ছে 7 দিনের আগে কমবে না, তবুও জ্বরটা কমার জন্য আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি। জ্বরটা কেন এসেছে সেটা দেখার জন্য একটা রক্ত পরীক্ষা করতে হবে। কমলা তখন বলে, ডাক্তারবাবু আবার রক্ত পরীক্ষা করবার কি আছে, আপনি নাড়ি টিপে বলতে পারবেন না? ঠিক সেই মুহূর্তেই তখনই ডাক্তারবাবু বলে, ডাক্তারটা কে? হ্যাঁ, আপনি না আমি? দেখুন, যেটা বলেছি সেটা করাবেন, মানুষের জীবনের দাম অনেক বেশি। তখন কমলা বলে, আসলে ওর স্বামী তো ওইটুকু পয়সা ইনকাম করে, তাতে কি করে যে সবটা চলে সে শুধুমাত্র আমিই জানি। ডাক্তারবাবু বলে, আচ্ছা ওর কপালের এই কালশিটে দাগটা কিসের? তখনই সবাই ভয় পেয়ে যায়। আর কমলা তখন বলে, ও কিছু না, ওই পড়ে টরে গেছে তো সেই জন্য। এরপর ডাক্তারবাবু বলে, না, এই খাটের কোনায় টোনায় লাগলেই তবেই এরকম কালশিটে দাগ পড়ে, তাছাড়া এরকম দাগ পড়তে খুব একটা দেখা যায় না। এরপর বলে, ওষুধগুলো ঠিক সময় খাওয়াতে, না হলে এই কালশিটের দাগের জন্য শাস্তি পাবে এনারা। ভয় পেয়ে যায় কমলা, বলে, এই মেয়ের জন্য যে আর কত আমাকে জ্বলতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কুসুমের ধুম, এর মধ্যেই লাজু মনে মনে ভাবে, এতটা পরিমাণে জ্বর, সে কি আদেও পরীক্ষা দিতে যেতে পারবে? সম্ভব কি সেটা? কিন্তু লাজুকে এতই কড়া ডোজের ওষুধ দেয় যে ও ঘুমিয়ে পড়ে। এরপরে সকাল হয়ে গেছে, অনুভব ঘুম থেকে উঠে পড়েছে। অনুভব ভাবে, আজ তো লাজুর পরীক্ষা, তার মানে লাজু ঠিকই আসবে পরীক্ষা দিতে। লাজুকে আমি আজকে একটা বারের জন্য হলেও দেখব। কতদিন হয়ে গেছে লাজুকে দেখি না, মনের ভেতরটা ভীষণই ছটপট করছে। এরপরে লাজু ঘুম থেকে উঠে পড়েছে। উঠে ভাবতে থাকে কি করে যাবে পরীক্ষা দিতে। তখনই লাজুর বড় যা এসে বলে, এ কি ছোট বউ, তুমি আবার উঠলে কেন? আরে বাবা, তোমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তুমি এখন শুয়ে বিশ্রাম নাও না, কি দরকার আছে ওঠার বলো তো? লাজু বলে, আমার শরীরটা ঠিক আছে, আমাকে পরীক্ষাটা দিতে যেতেই হবে। পরীক্ষা যদি আমি দিতে না পারি তাহলে আমার অনেকগুলো মাস নষ্ট হয়ে যাবে। কিন্তু বড়জা বলে, এরকম করলে কি করে হবে? আরে তোমার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না, তুমি যদি এরকম ছটপট করতে থাকো তাহলে কি করে হবে? তোমার অবস্থা এখন অনেক খারাপ, ডাক্তারবাবু বলে গেছে এখন সময়ে সময়ে জল আর প্রোটিন খাবার খেতে হবে। এরপর লাজু ফোন করে কলেজে আর কথা বলতে থাকে অফিসারের সাথে, অফিসে যে লোকজন আছে, আর বলে, আমি একটু প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলতে চাই। কিন্তু স্টাফরা বলে সম্ভব নয়, এইভাবে যখন তখন ফোন করে প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলা যায় না, কিছু নিয়ম আছে তো। লাজু বলে, আসলে আজ তো আমাদের পরীক্ষা আছে, আমার শরীরের অবস্থা ভালো না, আমি মনে হচ্ছে পরীক্ষাটা দিতে যেতে পারবো না। তখন সেই স্টাফ বলে, তাহলে এক কাজ করুন, আপনার কাউকে দিয়ে, গার্জেন হোক বা কাউকে দিয়ে একটা কিছু পাঠিয়ে দিন, মানে যেখানে লেখা থাকবে যে আপনি অসুস্থ, আর অবশ্যই মেডিকেল সার্টিফিকেটটাও কিন্তু লাগবে। তখনই লাজু বলে, ঠিক আছে। এরপর লাজু ভাবে সুদেবকে দিয়েই সবটা করবে। সুদেবকে যখন ডাকে, সুদেব বলে, তোর কি মনে হয় আমি তোর চাকর? তোর যখন যা ইচ্ছা বলবি আর আমি সেটা করে দেব? সেটা কখনোই হবে না, আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না, বুঝতে পেরেছিস? আমি এখন যাব দোকানে, অসুস্থ হয়েছিস শুয়ে থাক, বিশ্রাম নে, ঠিক হয়ে যাবি, কিন্তু আমাকে দিয়ে খাটাখাটনির কথা একদম বলবি না, নিজেরটা নিজে করে নে। এরপর লাজু ভাবে কি করে সবটা করবে, কাকে বলবে। এরপর ঠিক করেছে খিটকেলকে ফোন করবে, কিন্তু খিটকেল তো ফোনটা অলরেডি লাজুর নাম্বারটা ব্লক করে দিয়েছে, তাই লাজুর ফোন কোনোভাবেই অনুভবের ফোনে ঢোকে না। এদিকে অনুভব অনেকক্ষণ এসে কলেজের সামনে অপেক্ষা করছে কখন লাজু আসবে, কিন্তু লাজু এখনও উপস্থিত হয়নি। অনুভব ভাবে, তবে কি লাজু অনেক আগেই ঢুকে পড়েছে ভেতরে? কিন্তু এত তাড়াতাড়ি কি ও আসবে? কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই লাজু
জ্বরের সাথে রীতিমতো অবস্থা খারাপ। ভাবছিল যেভাবেই হোক যাবে, কিন্তু জ্বর এসে লাজুকে এতটাই দুর্বল করে দিয়েছে যে লাজু আর উঠতে পারে না। এরপরেই সময় হয়ে গেছে। তখনই লাজু ভাবে পরীক্ষাটাও হয়তো শেষ হয়ে গেছে, কিছুতেই পরীক্ষাটা দিতে যেতে পারলাম না। অনুভব এসে প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলে। প্রিন্সিপাল ম্যাডাম বলে, আপনার তো একবারও উচিত ছিল খবরটা নেওয়ার, আপনি নিলেন না কেন? অনুভব বলে, আসলে আমি বুঝতে পারিনি যে এমন কিছু হতে পারে, ভুলটা অবশ্য আমারই। কি করব সেটাই এখন ভাবছি। তখনই ম্যাডাম বলে, লাজবন্তী যে কেন এসে পরীক্ষাটা দিল না, সত্যি কথা সেটা বুঝতে পারছি না, তবে এটা একদমই ঠিক হলো না। লাজুর পরীক্ষা দেওয়ার অবশ্যই দরকার ছিল। অনুভব ভাবে, তবে কি ওরা লাজুকে পরীক্ষা দিতে পাঠালো না? যদি এমনটা হয়ে থাকে, ওই সুদেবের অবস্থা আমি খারাপ করেই ছাড়ব। কিন্তু লাজু যে এতবার খিটকেলকে ফোন করেছে সেটা এখনও বুঝতে পারছে না অনুভব। এর মাঝখানেই ঠাম্মির সাথে ফোনে কথা বলতে থাকে লাজু। ঠাম্মি বলে, কিরে লাজু, আমি তো ভাবলাম আজকে পরীক্ষাটা দিয়ে তুই আমাদের বাড়িতে আসবি, আসলি না তো। লাজু ভাবে ঠাম্মিকে যদি সবটা বলি, ঠাম্মি বেফালতু চিন্তাগুলো করবে আর নিজের শরীর খারাপ করবে, তার থেকে বলার কোনো প্রয়োজন নেই। তাই বলে, ঠাম্মি, আমি আর ওই বাড়িতে ফিরবো কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঠাম্মি তখন বলে, কি বলছিসটা কি বলতো, কেন ফিরবি না? আরে বাবা, কি হয়েছে? সুদেব কি আবার কিছু বলেছে? লাজু বলে, সুদেব আবার কি বলবে, কিন্তু ওই বাড়িতে ফিরলে ঝামেলা বাড়বে বই কমবে না, তাই ভাবলাম কোনোভাবেই আর ফিরবো না, আমি এখানেই আমার মতন থাকি। কিন্তু ঠাম্মি বুঝতে পারে কিছু একটা হয়েছে, না হলে কখনোই লাজু এমনটা বলবে না, এমনটা করবে না। এর মধ্যেই অনুভব ভাবে, লাজু কেন পরীক্ষা দিল না, এটা আমাকে জানতেই হবে। কি এমন হয়েছে লাজুর সাথে যে লাজু পরীক্ষাটা দিতে আসতে পারলো না? লাজু ভাবে সে তো চেয়েছিল পরীক্ষাটা দিতে, কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গিয়েছে তাই লাজু আর যেতে পারল না। কিন্তু সুদেব ভাবে লাজুর পরীক্ষা হয়নি, ভালো হয়েছে। এরপর অনুভব ভেবেছে, যদি সুদেব লাজুকে আটকে থাকে পরীক্ষা দিতে যেতে গিয়ে, তাহলে সুদেবকে কঠিন শাস্তি দেবেই দেবে, কোনোভাবেই ক্ষমা করবে না। কিন্তু ঠাম্মি ভাবে, কোনোভাবেই তো লাজুকে আর রাজি করানো যাচ্ছে না, লাজু হয়তো আর আসবে না এই বাড়িতে। তাই ঠাম্মির মনটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। লাজু ভাবে, ঠাম্মিকে যদি সত্যিটা বলি চিন্তা করবে, দরকার কি, বয়স হয়েছে এখন, রিল্যাক্সে থাকার কথা, আমাকে নিয়ে চিন্তা করলে খুব একটা ভালো কিছু হবে না। তাই লাজু আর সবটা বলে না, পুরোটাই চেপে যায়। অনুভব ভাবে যে অন্যায় করেছে তাকে শাস্তি দিয়ে তবেই ছাড়বে।